ভাই এবং বোনের সম্পর্ক যে কত মধুর আজকের এই গল্প থেকে আপনারা বুঝতে পারবেন। ভাই অনেক রাত্রে ভাইয়ের ফোনে ফোন আসলো বোনের। তখন ভাই বলছে, কিরে বোন, এত রাত্রে ফোন করেছিস কেন? তখন বোন কান্না কণ্ঠে বলছে, ভাই আমার ভয় করছে খুব। তখন ভাই বলছে, কেন, কি হয়েছে বোন? বোন বলছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ভাইয়া, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আমার খুব ভয় লাগতেছে ভাইয়া। তখন ভাই বোনের এপার থেকে বলতেছে, তোর শ্বশুর বাড়ির সবাই কোথায়? বোন তখন বলছে, ঘরের বাইরে থেকে তালা দিয়ে ওরা সবাই বেড়াতে গেছে, বাড়িতে আমি একা। তখন ভাই বলছে, ভয় পাস না বোন, তোর ভাইয়া তোর সাথে আছে। বোন বলছে, তুই কিন্তু সারা রাত আমার সাথে কথা বলবি। ভাই বলছে, বলবো। 5 মিনিট পর ভাই তার ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দেওয়ার পরে মেয়েটা আরো বেশি ভয় পেয়ে চিৎকার করে কান্না শুরু করলো। ঠিক 30 মিনিট পর তার ভাই তাকে ফোন দিল। ফোন দিয়ে বলছে, হ্যালো। তখন বোন আরো জোরে জোরে কান্না কান্না কণ্ঠে বলছে, তুই ফোন কেটে দিলি কেন সেটা বল, আমি অনেক ভয় পাইছি। তখন ভাই বলছে, ভয় পাস না লক্ষ্মী সোনা বোন, তোর ভাই তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখন বোন বলছে, এই ঝড় বৃষ্টির রাতে তুই বাইরে দাঁড়িয়ে আছিস? তখন ভাই বলছে, সারা রাত তোর জন্য আমি দরকার হলে বাইরে দাঁড়িয়ে থাকব। এভাবে ওদের ভাই বোনের মধ্যে কথা হতে থাকে। কিন্তু হঠাৎ মেয়েটি ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা থেকে মেয়েটি ওর ভাইকে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোনটা বন্ধ ছিল। মেয়েটি জানতে পারে ওর ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জানা যায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে সেই রাতেই ছেলেটি মারা যায়। মেয়েটি এই খবরটি শোনা মাত্রই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আর আস্তে আস্তে কোমায় চলে যায়। কিন্তু এখনো গ্রামবাসীরা বলে, যখন আকাশে মেঘ করে, জোরে বাতাস হয়, ঘন ঘন বিদ্যুৎ চমকায়, তখন নাকি ওই মেয়েটির শ্বশুরবাড়ির সামনে কারোর চিৎকারের আওয়াজ শোনা যায়। কেউ একজন চিৎকার করে বলছে, ভয় পাস না তুই, ঘুমাও বোন, আমি জেগে আছি। আসলে মা বাবার পরে যদি আর কোনো পবিত্র সম্পর্ক থেকে থাকে, সেটা হলো ভাই বোনের সম্পর্ক। আমি ভাই বোনের সম্পর্ককে সবসময়ের জন্য